আমি বাংলার কথা বলছি, বিবেকের কাছে বলছি। শত জনমের শত অপরাধের ঋণের দংশনে চলছি। আমি ৩০ লক্ষ শহীদের কথা বলছি। শত জনমের ভার নিয়ে একা পথে আমি চলছি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের কথা বলছি। ২ লক্ষ সম্ভ্রমহানি মা বোনের কথা বলছি। ১৫ই আগস্টের কালো রাত্রির কথা বলছি। তোমাদের ঋণ কি শুধিতে পাবো আমি, এই ভাবনায় দিন গুনছি। ৫২ রাষ্ট্রভাষা বাংলার রাজপথের কথা বলছি। ১৫ই আগস্টের কালো রাত্রির কথা বলছি। মুক্তিযুদ্ধ দেখিনি তবে মায়ের আঁচলে মুখ লুকিয়ে নৃশংসতার গল্প শুনেছি। তখন থেকেই স্বাধীনতা স্বপ্ন পূর্ণতা পাবে স্বপ্ন দেখেছি। তোমাদের ঋণ কি শুধিতে পাবো আমি, তাই প্রতিক্ষণে ভাবছি। কোথায় হলো সকল দুঃখের অবসান? মানুষ মানুষকে হত্যা করতে আজও দেয় অস্ত্রে শান। যে রাজপথে বাংলা ভাষা স্লোগানের ইতিহাস শুনেছি, সেই রাজপথে গ্রেনেড হামলায় লাশের পাহাড় দেখেছি। যে রাজপথে সংগ্রামে হয় আদায় অধিকার, সেই রাজপথে মুক্তিযোদ্ধা সহ পুরো পরিবার অগ্নি সন্ত্রাসে পুড়ে ছারখার। আমি ১২ লক্ষ পথ শিশুর কথা বলছি। কেন আমি তাদের বাদ দিয়ে উন্নত বাংলা গড়ছি? বিবেক আমাকে শুধায়, কথা তো ছিল বাঁচি মরি একসাথে। তবে সকলের সুযোগ গরিবের তরে আগে। যদি না হয় তা, যতই করি উন্নয়ন কাজে আসবে না তা মুজিবের স্বপ্ন পূরণে। বিবেক শুধায়, তুমি বুঝি মুজিবের ইতিহাস শোনো নাই? গরিবকে গরিব থাকতে দিব না, মানুষের উন্নয়ন আগে চাই। সোনার বাংলা গড়ব বঙ্গবন্ধুকে জানি না, আমি কেমন সন্তান। সোনার বাংলা চাইলে জানতে হবে সেই মহামানবকে, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চাই একটি উন্নত রাষ্ট্র, সোনার বাংলা গড়তে চাই। রাষ্ট্র বলতে কি বুঝি আমি? অবশেষে বিবেক শুধায় আমায়, রাষ্ট্র তো মানুষেরাই।